কয়দিন ধরে ভাবছি তোমারে ধন্যবাদ দিয়া ফেসবুকে একটা স্ট্যাটাস দিব। এই যে পরিচিত মানুষজন আজকাল আমারে কবি বইল্লা ডাকে, শুনতে ভালোই লাগে। তোমারে যদি পাইতাম, বেশি হইলে আমি ভদ্রলোক হইতে পারতাম। এখন কবি হইছি তোমারে না পাওয়ায়। যেদিন তোমারে খুব বেশি দেখতে ইচ্ছা জাগে, সেদিন বুকের মধ্যে বর্ষি দিয়া মাছ ধরার মতো কষ্ট ধরি। সেই কষ্ট আমি সাদা কাগজে আদর কইরা শোয়াইয়া রাখি। শোয়া কষ্টগুলোরে মাইনসে কবিতা বলে। প্রায় রাত বিরাইতে অগমে থাইকা ছাদে বইসা আকাশের দিকে তাকাইয়া একটার পর একটা সিগারেট পোড়াই। আর মাঝে মধ্যে তোমাকে পুরনো ভাড়া বাড়ির জানালার দিকে চোখ পাইতে রাখি। আমি জানি এই বাড়িতে এখন তুমি থাকো না, তবুও তাকাইয়াই থাকি। একসময় চোখের মধ্যে পানি চলে আসে। সেই পানি বুক পাইয়া যখন ছাদে পড়ে, সেই বুকে কবিতা শুরু হয়। কান্নার কবিতা, হাহাকারের কবিতা, একটা মানুষ না পাওয়ার কবিতা। তোমারে যদি পাইতাম, ঘর সংসার কইরাই জীবন যাইত। আটকা পড়তাম তোমার শাড়ির আঁচলে, আটকা পড়তাম তোমার চোখে, ঠোঁটে, বুকে। কালো তিল পরা চিকন কোমরে আর ঘুঙুর পরা শ্যামলা পায়ে। তোমারে না পাওয়ায় কেউ আমারে আটকাইতে পারে নাই। যখন তখন উড়াল দিতে পারি মন যেদিকে চায়। তোমারে না পাওয়া আমার এক জীবনে পাওয়ার চেয়েও বেশি কিছু। এই তো কিছু কবিতা বের হয় খরা ফাটা ভাঙা বুক থেকে। মানুষ আজকাল পিছনে থেকে ডেকে বলে, কবি, এই যে কবি, শুনছেন? তোমারে ধন্যবাদ, আমারে ভদ্রলোক না বানাইয়া কবি বানাইছো।